প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা যারা 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমাদের জন্য আমি 2023 থেকে 24 সালে যে পর্ষদ টেস্ট পেপারটা আছে তার আমি কিছু শর্ট প্রশ্ন নিয়ে এসেছি। দ্বিতীয় স্কুলের শর্ট প্রশ্নগুলো এখন আলোচনা করব। প্রথম স্কুলের শর্ট প্রশ্নগুলো আমি আলোচনা করেছি, ডেসক্রিপশানে দেওয়া আছে, তোমরা দেখে নেবে। তাহলে বন্ধুরা, আজকে বেশি কথা না বলে আমি ভিডিওটা শুরু করছি। দেখো, 1 নম্বর প্রশ্নটা কি দিয়েছে, বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। তোমরা খাতায় দাগ নাম্বার দিয়ে উত্তরগুলো লিখে দেবে, তাহলেই হবে। প্রশ্নগুলো লেখার কোনো দরকার নেই, তাতে সময় নষ্ট হবে। দেখো প্রশ্নটা কি বলেছে, ভূমিরূপ বিদ্যায় গ্রেড শব্দটি প্রথম ব্যবহার করেন। এবার নামগুলো ক, খ, গ, ঘ করে দিয়েছে। উত্তরটা হবে ক্ষয়ের। তোমরা খ দাগ দিয়ে গিলবার্ট লিখে দেবে। 2 নম্বর প্রশ্নটা দেখো, মাশরুম রক বলা হয় যে ভূমিরূপকে। উত্তরটি হবে ক দাগের গৌড়। 3 দাগ, বায়ুমণ্ডলের যে স্তর থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় তা হলো। ঘ দাগ হবে আয়নোস্ফিয়ার। 4 নম্বর, শীতল ভারী বায়ু মাধ্যাকর্ষণ শক্তির টানে পর্বতের গা বেয়ে নিচে নেমে এলে তাকে বলে। ঘ দাগের উত্তর ক্যাটাবেটিক বায়ু। গ্র্যান্ড ব্যাংক হলো একটি মগ্নচড়া। 6 দাগে দেখো, চন্দ্র, সূর্য ও পৃথিবীর একই সরলরেখায় অবস্থানকে বলা হয় সিজিগি। এই সিজিগি কি বা কাকে বলে, এটা 2 নম্বরে আসে, তখন একটা ছবি দিয়ে লিখে দিতে হয়। 7 দাগের প্রশ্নটা দেখো, যেসব বজ্র প্রাকৃতিকভাবে বিয়োজিত হয় না তাদের বলা হয় জৈব অভঙ্গুর। মালাবার উপকূলের উপহ্রদগুলিকে বলা হয় কয়াল। 9 দাগে রয়েছে, ভারতের দীর্ঘতম পশ্চিম বাহিনী নদী হলো নর্মদা। 10 দাগের প্রশ্নটা দেখো, ভারতের সবুজ বিপ্লবের জনক হলেন MS স্বামীনাথন। আচ্ছা, 11 দাগের, ভারতের ডেট্রয়েট বলা হয় চেন্নাইকে। সোনালী চতুর্ভুজ যে পরিবহন মাধ্যমের সঙ্গে জড়িত সড়ক পথ। 13 দাগে, ভারতের চা গবেষণাগারটি অবস্থিত জোরহাটে। এই ভারতের চা গবেষণাগারটি ম্যাপ পয়েন্টিংও পড়ে। আগে তোমার উত্তরটা জানতে হবে, তারপর পয়েন্টিংটা করে দেবে। 14 দাগে দেখো, ভারতের মহাকাশ গবেষণার উদ্দেশ্যে স্পেস প্রযুক্তি ও অন্যান্য কাজকর্ম পরিচালিত হয় কোন সংস্থা দ্বারা? ইসরো। 2 দাগে দেখো কি রয়েছে, শুদ্ধ অশুদ্ধ লিখতে বলা হয়েছে। সঠিক হলে শুদ্ধ লিখবে, আর ভুল হলে অশুদ্ধ লিখবে। আচ্ছা, 1 দাগে কি, কেবল শিলা দ্বারা গঠিত মরুভূমিকে সাহারায় হামাদা বলে। এটা ঠিক, তাই শুদ্ধ। পর্বতের প্রতিবাদ ঢালে বৃষ্টির ছায় অঞ্চলের সৃষ্টি হয়। এটা ঠিক না, অশুদ্ধ। জোয়ার ভাটার প্রবল শক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। শুদ্ধ। আনাইমুদে হলো নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। এটা ভুল, অশুদ্ধ। এল নিনো ভারতের মৌসুমী বায়ুকে প্রভাবিত করে। এটা ঠিক, তাহলে শুদ্ধ। আউটসোর্সিং তথ্য প্রযুক্তি শিল্পের সঙ্গে যুক্ত। শুদ্ধ। উপগ্রহ চিত্রে বনভূমি দেখানো হয় কি রঙের? হলুদ রং দিয়ে। না, এটা ভুল, তাই অশুদ্ধ। দেখো, এবার আসছি শূন্যস্থান পূরণ করো। বলেছে কি, ড্যাশ হলো ভূপৃষ্ঠে ক্ষয়ের শেষ সীমা। উত্তর কি হবে? সমুদ্রপৃষ্ঠ। তারপর 2 দাগ দেখো, চীন সাগরে ক্রান্তীয় ঘূর্ণিঝড় টাইফুন নামে পরিচিত। তরল বজ্র ব্যবস্থাপনার প্রধান পদ্ধতি হলো নিষ্কাশন। বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে ওজোন গ্যাসের প্রাধান্য লক্ষ্য করা যায়। দক্ষিণের ধান ভাণ্ডার বলা হয় কোন রাজ্যকে? তামিলনাড়ু রাজ্যকে। আচ্ছা, কান্ডালা ভারতের একটি শুল্কমুক্ত বন্দর। এবার একটা শুল্কমুক্ত বন্দরের নাম বলো যদি বলে, সেখানেও একটা শর্ট প্রশ্ন হয় কান্ডালা।
আচ্ছা, ভারতের ডেকান ট্রাপ অঞ্চলে রেগুর মাটির সৃষ্টি হয়েছে। আচ্ছা, দেখো বন্ধুরা 2.3-এ কী দিয়েছে, একটি বা দুটি শব্দে উত্তর দাও। যে কোনো 6টি লিখতে বলেছি আগেই যে তোমরা 7টা লিখে দেবে, একটা কাটা গেলে তোমরা 6 পাবে, আর 6টা লিখতে গেলে একটা কাটা গেলে 5 পাবে। তাই তোমাদেরকে বারবার করে বলা হয় যে 7টি লিখে দেবে। আচ্ছা, পৃথিবীর বৃহত্তম পাদদেশীয় হিমবাহ কোনটি? মালাস্পিনা। আচ্ছা, বায়ুমণ্ডলের কোন স্তরে মেরুপ্রভা দেখা যায়? থার্মোস্ফিয়ারে। ভারতের সর্বাপেক্ষা কম জনঘনত্বযুক্ত রাজ্যের নাম কি? অরুণাচল প্রদেশ। ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ কোনটি? উলার হ্রদ। কৃষিক্ষেত্রে প্রাপ্ত দুটি বজ্রের নাম লেখো। ধানের তুষ, কীটনাশক সার। তোমরা এটা দাগ নাম্বার দিয়ে পুরো প্রশ্ন ধরে কিন্তু উত্তরটা লিখবে। তারপরে 2.3.6 কি আছে? উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম একক কি? পিক্সেল। ভারতের কোন পদ্ধতিতে বেশি পরিমাণে জলসেচ করা হয়? কূপ ও নলকূপ। কোন বন্দরকে ভারতের প্রবেশদ্বার বলা হয়? মুম্বাইকে। বাম দিকের সাথে ডান দিক মেলাতে বলেছে। তোমরা এরকম দাগ নাম্বার দিয়ে এইভাবে হিজিবিজি করে কিন্তু মেলাবে না। দাগ নাম্বার দিয়ে যে উত্তরটা হবে তার পাশে আবার দাগ নাম্বার দিয়ে উত্তরটা লিখবে। যেমন স্ট্র্যাটোস্ফিয়ার, এবার দাগ নাম্বার দেবে 4 দাগ দিয়ে আবার মৌক্তিক মেঘ। আবার 2.4.2 দিয়ে ক্রান্তীয় ঘূর্ণবাত, এটার সঙ্গে মিলবে টর্নেডো, সেটা আবার 3 দাগ দিয়ে তারপরে উত্তরটা লিখবে। আচ্ছা, তারপরে আছে মেট্রো রেল কলকাতা। রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্র চিত্তরঞ্জন।